এই মুহূর্তে রয়েছে আকাশের মুখ ভার। সকাল থেকেই মেঘের আনাগোনা দেখা যাচ্ছে বাংলার আকাশে। কোথাও কোথাও শুরু হয়েছে বৃষ্টিও। আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে এবারের পুজোয় বৃষ্টিমুখর আবহাওয়া থাকবে। নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে। পুজোর মধ্যেই নতুন নিম্নচাপ শক্তি আরও বাড়তে পারে। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা অনেকটাই বাড়তে পারে আগামী কয়েকদিনে। কিন্তু শুধু দক্ষিণবঙ্গেই নয়, আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গেও রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা। যদিও কিছুটা হলেও আজ রয়েছে স্বস্তির খবর। আজ রবিবার উত্তর দক্ষিণ বাংলার সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। আপাতত একটানা ভারী বর্ষণের বা তেমন কোনো দুর্যোগের সম্ভাবনা নেই। কিন্তু আগামী কয়েকদিনে এই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা দুটোই বাড়তে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী 25শে সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার উত্তর পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে, যা পুজোর মুখে আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা। এর ফলেই পুজোর মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। পূর্বাভাসে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে চতুর্থী থেকে আরও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তারপর মাঝে বৃষ্টির পরিমাণ কমলেও নবমী থেকে দশমী পর্যন্ত ফের বাড়তে পারে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা। তার আগে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার একাধিক প্রান্তে। বিশেষ করে কলকাতা সহ পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদের বেশিরভাগ এলাকাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সপ্তাহের এই শেষের দিনেও ভিজতে পারে সমগ্র বাংলা। আজ সকালের দিকে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বিকালের দিকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা বাড়তে পারে। বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়ার সঙ্গে এই বর্ষণ চলবে। মোটের ওপর আজ সারাদিনই মেঘলা আকাশ দেখা যাবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস। তবে গত কয়েকদিনের তুলনায় আজ বৃষ্টির পরিমাণ কিছুটা কম হবে। একাধিক জেলাতেই আজ বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। এই সমস্ত জেলাগুলিতে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামীকাল মহালয়ার দিন বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। এই সমস্ত জেলাগুলিতে আজ কিছুটা কম বৃষ্টিপাত চললেও আগামীকাল থেকে সামান্য বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। মহালয়ার দিন কলকাতাতেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তবে ওই দিন কোথাও কোনো সতর্কতা জারি করা হয়নি দক্ষিণবঙ্গের জন্য। দিনের বিভিন্ন সময়ে দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে ভিজতে পারে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলি। তবে ফের আগামী সপ্তাহের শুরু থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতেই আরও একবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে এবং সঙ্গে থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস। আগামী সপ্তাহের বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম হতে চলেছে। আজ এবং আগামীকাল শুধুমাত্র উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ চলবে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও চলবে বৃষ্টি। তবে অন্যান্য জেলাগুলির তুলনায় এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। আজকের পর আগামীকালও উত্তরবঙ্গের একাধিক জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ জারি থাকবে। তবে আজ বা আগামীকালের জন্য আপাতত কোনো সতর্কতা জারি করা হয়নি আবহাওয়া দপ্তর থেকে। উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা আগামীকাল নাগাদ উত্তর বঙ্গোপসাগরে চলে আসতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির সম্ভাবনা। 24 তারিখ অর্থাৎ দ্বিতীয়া পর্যন্ত কোথাও ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই। তবে 25শে সেপ্টেম্বর পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ, যা 26 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত নিম্নচাপ হিসাবে সক্রিয় থাকবে। পরের দিকে তা গভীর নিম্নচাপেও পরিণত হতে পারে। এই সময়ে উপকূল ঘেঁষা জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে বলেই মনে করা হচ্ছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে 26 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত অর্থাৎ পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমীতে কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসে। এই কয়দিনে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে কোথাও কোথাও। তারপর 30শে সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত অর্থাৎ অষ্টমী, নবমী এবং দশমীর দিন বৃষ্টির সম্ভাবনা আরও কিছুটা বাড়বে। 2 তারিখ তুলনামূলক বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণ বাংলায়। অন্যদিকে 26শে সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
বর্তমানে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহারের ওপরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় আছে। এছাড়াও বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে, যে কারণে উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই কম বেশি ঝড় বৃষ্টিপাতের দাপট দেখা যাবে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এরপর আগামীকালও 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। ওই সমস্ত এলাকাগুলির জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। এছাড়াও এই শনিবার থেকে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলেই বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টিপাত জারি থাকবে। উত্তরবঙ্গেও চলবে ভারী বর্ষণ। উত্তরবঙ্গে আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই 5 জেলার জন্য কমলা সতর্কতা জারি থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে। এই সমস্ত জেলাগুলিতেও জারি থাকবে হলুদ সতর্কতা। আজ থেকে আগামী সপ্তাহের সোম থেকে মঙ্গলবার পর্যন্ত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে টানা ভারী বৃষ্টি চলবে। বাদবাকি জেলাগুলিতেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ একটানা বৃষ্টির জেরে দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি থাকবে গোটা উত্তরবঙ্গেই। এদিকে আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বজায় থাকবে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। আগামী 48 ঘন্টায় পাঞ্জাব এবং হিমাচল থেকে বর্ষা বিদায় নিতে চলেছে। তবে পশ্চিমবঙ্গে লক্ষ্মী পুজোর আগে এই বর্ষা বিদায় নেবে না। লক্ষ্মী পুজোর পর থেকে এই প্রাক বর্ষা বিদায় নিতে পারে। পূর্ব ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্ত এখনও সক্রিয় রয়েছে। এটি ঝাড়খণ্ড থেকে বাংলার ওপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে আগামীকাল পর্যন্ত বাংলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। দক্ষিণবঙ্গে আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই এই বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারিভাবে এই বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বয়ে যাবে। আজকের পর আগামীকাল বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং বাঁকুড়া জেলায়। তারপর আগামী পরশুদিন এই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা কম হবে। তবে ওই দিনও বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাবে। মহালয়ার দিন পশ্চিমা অঞ্চলের জেলাগুলি এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 2-3টি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই সপ্তাহের শেষে অর্থাৎ রবিবার দিন পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলা এবং গাঙ্গেয় বঙ্গের 2-3টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে।